আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভাষা জালে ইলিশ ধরা। ভাই তো করে আমি এখানে জাল ফাটতে মানা করছি না, তোরা কি লেগে ফাটছ এনে জাল? তো করে কই নাই এনে জাল ফাটিস না, তোরা ফাটছ কত আবার? পড়া লাগবে না দাদা, এই ফাঁকটা দিয়ে তোরা জাল মারিস না। আমি জেরেমি থাই তোগুলোকে ভালোবাসা দিতে দিতে আমার হোগা মারা কাম 30-এ, তোরা এই ফাঁকটা দিয়ে জাল মারিস না। বর্ষাকালে আপনারা যারা কারেন্ট জাল দিয়ে বিলে মাছ ধরেছেন বা মাছ ধরা দেখেছেন, তারা বুঝতে পারবেন এই ভাষা জালে মাছ ধরার প্রসেসটা প্রায় একই রকম। বিলে যেমন দুই দিকে দুইটা লাঠি বা বাঁশ গাড়া হয়, এরপর জালটাকে পাতা হয়। তবে মাঝ নদীতে তো আর এখানে কোনো কিছু গাড়া যায় না, এরা জালের দুপাশে নৌকার নোঙর ব্যবহার করে এই জালটা বসানোর জন্য। জাল টানা শুরু হয়ে গেছে, আসুন দেখি কি মাছ পাওয়া যায়, কি পরিমাণ ইলিশ একটা জাল থেকে পাওয়া যায়। এ জালের সুবিধা হলো এ জাল থেকে 3বার মাছ ছাড়ানো যায়, একবার সকালে, একবার দুপুরে, আর একবার সন্ধ্যায়। আর অসুবিধা হলো অনেক সময় যদি বেশি ময়লা জালে আটকায়, তখন জোয়ার বা ভাটার স্রোতে জাল ছিঁড়ে নিয়ে চলে যায়। এরই মধ্যে আমরা আমাদের প্রথম ইলিশ দেখতে পেলাম, বেশ মোটামুটি সাইজের, হয়তো 3টায় 1 কেজি হবে। আমাদের ছোট ওস্তাদ বেশ দক্ষ, তবে এই মাছটি ছাড়াতে তার বেশ অনেকটা বেগ পেতে হচ্ছে। আসুন দেখা যাক আর কয়টি ইলিশ পাওয়া যায়। আর যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকের শখ জীবিত ইলিশ দেখার, তবে খুব কমই পাওয়া যায়, কারণ এই মাছ পানি থেকে উপরে তোলার কিছুক্ষণের মধ্যে মারা যায়। ইতিমধ্যে আমরা একটা জীবিত ইলিশ পেয়েছি। ইলিশের পাশাপাশি এ জালে নদীর যে বড় পোয়া, সেটাও পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটা নদীর বড় পোয়া জালে বেজেছে, যেটা ছাড়ানো হচ্ছে। আবারও পাওয়া গেল 2টি ইলিশ, একটা মৃত। আমাদের কপাল খুব ভালো, দেখতে পাচ্ছেন আরেকটা জীবিত ইলিশ পানির মধ্যে সাঁতার কাটছে। ওই যে আরো একটা, 3টা একসাথে। আপনারা কে কে জীবিত ইলিশ দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা দেখেননি তারা তো ভিডিওতে দেখলেন, অবশ্যই আমাদের জালে জাল আটকেছে। অনেকে পুরনো নষ্ট জাল এই নদীতেই ফেলে অনেক সময়
নদীর আশপাশ উপকূলীয় যে বনগুলো আছে সে বন থেকে অনেক গাছের গুঁড়ি নদীতে ভেসে আসে। এই বড় গাছের গুঁড়ি এবং এই সকল বড় আবর্জনা এই জালের জন্য খুব ঝুঁকিপূর্ণ, কারণ যেহেতু জালটা নদীর স্রোতে পাতা থাকে, বড় কোনো আবর্জনা বাজলে পুরো জালটাই ছিঁড়ে নিয়ে চলে যায়, তখন জেলেদের অবশ্যই লোকসানের মুখ দেখতে হয়। জালের সাথে সাথে আরেকটা মাছও এসেছে। যে মাছগুলো দেখছেন এগুলো নদীর তাজা ইলিশ এবং এগুলো খুবই সুস্বাদু হয়। বিশেষ করে সাগরের ইলিশ সাগরের মাছ, তবে নদীতে যে ইলিশটা পাওয়া যায় ওটার স্বাদ সাগরের ইলিশের চাইতে অনেক বেশি হয় এবং কালারও খুব ঝকঝকে একেবারে রূপালি হয়। নৌকার উপরে গোল যে চাকতিগুলো দেখছেন, যেটাকে স্থানীয় ভাষায় পইডা বলা হয়, সেটা জালের এক প্রান্তে বাঁধা থাকে, আর সাদা যে প্লাস্টিকের জিনিসটা বাঁধা যেটাকে বলা হয় ফ্লুট, সেটা জালের উপরের প্রান্তে বাঁধা থাকে। যেটা আপনার পইডা সেটা জালের একটা প্রান্তকে পানির নিচে ডুবিয়ে রাখে আর অপর প্রান্তটা ফ্লুটের সাহায্যে ভেসে থাকে, যার ফলে জালটা খুব নদীর মাঝখানে খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে এবং মাছ যখন স্রোতের সাথে জালের মাঝখান দিয়ে যেতে চায় তখনই এই জালে ধরা পড়ে। প্রায় অর্ধেক জাল টানা শেষ। ইতিমধ্যে বেশ কয়েকটা ইলিশ ধরা পড়েছে। অনেকে বলবেন পরিমাণটা খুব অল্প, তবে এটা ইলিশ, আরও নদীর ইলিশের দাম বেশ ভালোই। তো ইতিমধ্যে তারা বেশ ভালো টাকার মাছ পেয়েছে। দেখা যাক বাকি অর্ধেকে আমরা আর কি পরিমাণ মাছ পাই। আমাদের সাথেই থাকুন, আর আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সেউয়া মাছ জানি, সেউয়া, হ্যাঁ সেউয়া আইছে। একটা আছে, সামনে আরেকটা আছে। জলটা দেখা ভালো দিছে বুঝি মাছ। একটা তো দৃষ্টি হয়েছে। মাথা দিয়ে তুই করছিস মাথা এসে মাথা বুঝছিস মাথা এসে প্রথম দেখা এই তুমি খেতে থাকবে না খেতে থাকবো আমাদের জেলে ভাইদের
প্রথম জাল টানা প্রায় শেষের দিকে, আরও দুটি জাল টানা হবে, যার ভিডিওগুলা যথাক্রমে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন, আর যদি ভালো না লাগে আমাদের আর কোন কোন জায়গায় উন্নতি করা দরকার সেটা অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই যাইয়ে ভাড়াই দেখ দশ 12